হোক চাকরি পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সব কিছুই শুরু হয় আবেদন প্রক্রিয়ার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আবেদন করবে তাদের জন্য এই ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই বাসায় বসে আবেদন করতে পারবে এবং আবেদন করতে কি কি তথ্য প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আবেদন প্রক্রিয়া শুরু করতে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটটির লিংক তোমাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে আসার পরে তোমরা এখানে লগ ইন বাটন দেখতে পাবে, এখানে অথবা এইখানে তোমরা ক্লিক করবে। এখানে আসার পর ক্রমান্বয়ে তোমাদের এইচএসসি রোল, এইচএসসি বোর্ড, এইচএসসি পাশের সন এবং পরবর্তীতে তোমাদের এসএসসি রোল দিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে তোমরা তোমাদের ব্যক্তিগত তথ্যগুলো এইখানে দেখতে পাবে। তথ্যগুলো সঠিক কিনা সেগুলো যাচাই বাছাই করে নিশ্চিত করছি বাটনে ক্লিক করতে হবে। এই পেজের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সতর্কতার সাথে এই পেজের তথ্যগুলো পূরণ করবে। এইচএসসিতে তোমাদের যাদের ইংরেজি ভার্সন রয়েছে তারা ইংরেজি সংস্করণ ভার্সনে ক্লিক করবে, তাছাড়া বাকিরা সবাই বাংলা সংস্করণ ভার্সনে ক্লিক করবে। পরবর্তী ধাপে তোমাদের উত্তরপত্রের ভাষার ধরন কি হবে সেটি সিলেক্ট করে দিতে হবে। পরবর্তী ধাপ বিস্তারিত তথ্য প্রদান। এখানে বর্তমান ঠিকানায় তোমাদের দেশ সিলেক্ট করে দিতে হবে, এরপর তোমাদের বিভাগ সিলেক্ট করে দিতে হবে, এরপর তোমাদের জেলা, পর্যায়ক্রমে উপজেলা বা থানা, এরপর ইউনিয়ন বা ওয়ার্ড, অঞ্চল সিলেক্ট করতে হবে, এরপর গ্রাম সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের বাসার হোল্ডিং নাম্বার বা বাসার নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। পরবর্তীতে একটি ফোন নাম্বার দিতে হবে, এটি শিক্ষার্থীর অথবা শিক্ষার্থীর পিতামাতার মোবাইল নাম্বার যে কোনো একটি দিলেই হবে। এরপরে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, এরপর পিতামাতার পেশা সিলেক্ট করতে হবে, তারপর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। এখানে তোমরা যে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে চাও সেই বিভাগীয় শহরটা সিলেক্ট করে দিবে। পরবর্তীতে তোমাদের যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে তোমাদের কোটাটি সিলেক্ট করে দিবে, অথবা প্রযোজ্য নয় এখানে সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করবে। এখানে তোমাদের ছবি আপলোড করতে হবে। ছবির বিস্তারিত দৈর্ঘ্য পোস্টের সাইজ এখানে দেওয়া আছে, এই অনুযায়ী তোমাদের ছবিটিকে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নেওয়ার পরে আপলোড করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে তোমাদের ছবিটি আপলোড করে দিতে হবে। তোমাদের ছবি যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম চিহ্ন আসবে। এরপর তোমরা পরবর্তী ধাপে ক্লিক করবে। এই পেজে তোমাদের ফোন থেকে একটি SMS করতে হবে 16321 এই নাম্বারে। এখানে হলুদ ফন্টে লেখা একটি কোড, এটা টাইপ করে 16321 এই নাম্বারে সেন্ড করতে হবে। পরবর্তীতে একটি পাসওয়ার্ড তোমার ফোনে SMS করা হবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দাখিল করুনে ক্লিক করতে হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি নিশ্চিত করছি যে ওপরের প্রদর্শিত তথ্যগুলি সঠিক এবং স্বহস্তে পূরণকৃত। এখানে একটি চেক মার্ক দিয়ে নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর আবারও তোমাদের এইচএসসি রোল, এইচএসসি বোর্ড, এইচএসসি পাশের সন এবং এসএসসি রোল দিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর তোমাদের ফোনে পাওয়া পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তোমাদের ফোনে পাওয়া পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর তোমরা যে ইউনিটে আবেদন করতে চাও সেই ইউনিটের আবেদনে ক্লিক করবে।
তোমরা কোন মাধ্যমে আবেদনের টাকাটা পেমেন্ট করবে সেখানে ক্লিক করবে। আমি অনলাইনে করব, এই জন্য অনলাইনে ক্লিক করলাম। এরপর এসএসএল কমার্সে ক্লিক করব। এরপর মোবাইল ব্যাংকিং, এরপর বিকাশ, তোমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবে। এখন তোমার বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পর তোমার পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমার পেমেন্টটি হয়ে গিয়েছে। এখন আবেদন ফিতে ক্লিক করব। এখানে পে রিসিপ্টে ক্লিক করলেই আমি আমার আবেদন ফর্মটা এখানে দেখতে পাবো। এটা আমি ডাউনলোড করে নেব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।